প্রবল বৃষ্টি হচ্ছে, পথে কাদা, নদী ফুলে উঠেছে। সবাই তাকে আজ বলল, আজ যেও না বাবা, মন্দির অনেক দূরে, ভিজে যাবে, অসুস্থ হয়ে পড়বে। কিন্তু বৃদ্ধ ভক্ত বললেন, আমি না গেলে যে আজ বিহারীজি আমার ফুল পাবে না। ছাতা জুতো কিছুই না নিয়ে তিনি ধীরে ধীরে মন্দিরের দিকে চললেন। এই কথা বাঙ্কে বিহারীর প্রিয় এক বৃদ্ধ ভক্তের। বৃষ্টি এত প্রবল ছিল যে বৃদ্ধ পথ হারিয়ে ফেললেন। হঠাৎ থেকে পিছনে একটি মিষ্টি কণ্ঠস্বর শোনা গেল, বাবা তুমি কোথায় যাচ্ছ? চলো আমি তোমাকে মন্দিরে পৌঁছে দিই। একটি ছোট্ট গোপাল ছেলে, মুখে হাসি, হাতে বাঁশি। ছেলেটি বৃদ্ধের হাত ধরে কাদামাটির পথ পেরিয়ে মন্দির অবধি পৌঁছে দিল। বৃদ্ধ অবাক হয়ে বললেন, বাবা তুমি কে? তোমার নাম কি? ছেলেটি শুধু হেসে বলল, আমি তো ওখানেই থাকি, যেখানে তুমি রোজ আসো। এবং কথা শেষ হতেই ছেলেটি মিলিয়ে গেল। বৃদ্ধ ভক্ত মন্দিরে পৌঁছালেন। পর্দা সরতেই তিনি দেখলেন বাঁকে বিহারীর বিগ্রহের পায়ে কাদা লেগে আছে, ঠিক সেই পথের কাদার মতো। বৃদ্ধ কেঁদে ফেললেন। বুঝলেন, স্বয়ং বাঁকে বিহারী যেই তাকে পথ দেখাতে এসেছিলেন। যার মধ্যে প্রভুর প্রতি বিশ্বাস ও প্রেম অটল, তার কাছে প্রভু স্বয়ং উপস্থিত হন, এবং কখন কোন রূপে উপস্থিত হন সেটা আমরা কখনোই উপলব্ধি করতে পারবো না। বাঁকে বিহারী অর্থাৎ বাঁকাভাবে যিনি নিজের প্রেম ও করুণা দেন। যখন আমরা সম্পূর্ণ ভক্তি ও বিশ্বাসে তাকে ডাকি, তিনি নিশ্চয়ই সাড়া দেন। যদিও চোখে দেখা যায় না, কিন্তু হৃদয়ে অনুভব করা যায়। বাঁকে বিহারী লাল কি জয়।